এত চলে যাওয়ার তাড়া কেন নোমান সাহেব? আরে সুমি ম্যাডামকে আরেকটু সময় দিতেন। যে টাকা পয়সা খরচ করে পার্কে এসেছেন টাকাটা ওয়াসিল করতে হবে না? আপনাদেরকে তো আমি ঠিক চিনলাম না। নিয়তির কি নির্মম পরিহাস। দেখুন, আপনি আমাদেরকে চিনলেন না, বাট আমরা কিন্তু আপনাকে ঠিকই চিনেছি। আপনার আচরণে অনেক কষ্ট পেলাম নোমান সাহেব। আমাদের তো চিনবার কথা না, আমরা তো সেলিব্রিটি না। আপনি সেলিব্রিটি, আপনাকে আমরা সবাই চিনবো, কিন্তু আপনি আমাদের চিনবেন না, এটাই তো নিয়ম। দেখুন, যাদেরকে আমি চিনি না তাদের সাথে আমি কথা বলি না। চেনেন না জানেন না তাতে কি, চেনা জানা হবে, সমস্যা কি, তাই না? আরে চেনা জানা হবার জন্যই তো আপনার কাছে এসেছি। আমাদের সঙ্গে চলেন, আমাদের অফিসে চলেন। অফিসে যে আপনার সঙ্গে পরিচিত হব। চলুন মানে? কোথায় যাব? আমাদের সাথে চলুন, বললাম না আমরা আপনাকে কষ্ট করে এখানে নিতে এসেছি। আরে কি ব্যাপার, আপনারা বললে আমাকে আপনাদের সাথে যেতে হবে? এটা কি মগের মূল্য পেয়েছেন? তার আগে আপনাদের পরিচয় দিন, কে আপনারা? মগের মুল্লুক না, আমরা সিআইডি অফিস থেকে এসেছি। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। মানে আমার অন্যায়টা জানতে পারি? আপনার অন্যায় এখানে বলতে না, আপনার অন্যায় এখানে আমরা জানতে এসেছি। আরে আমাদের সঙ্গে অফিসে চলেন, তারপর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আপনি অন্যায় করেছেন নাকি আমরা কোনো অন্যায় করলাম। চলুন অফিসে। এখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। সুমি কেন আমাকে এখন পার্কে আসতে বলেছে? সুমি? সুমিটাকে? ও, সুমিকে চেনেন না? একদম নাটক করবেন না। আপনাদের নাটক না বুঝার মতো বোকা ছেলে আমি না। তাই বুঝি? শোনেন, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা ঠিক না। যে কোনো সময় ডেঙ্গু মশা কামড় দেবে, ডেঙ্গু হয়ে যাবে। চল চলুন নোমান সাহেব, চলুন। স্যার, মানে বলছিলাম কি, আমাকে ছেড়ে দিয়ে যায় না? আমি কিছু কত দূরে এগুলো? ওয়েল, উই এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমরা কেসটার এখনো কোনো অগ্রগতি করতে পারিনি, তবে উই আর ট্রাইং। এটা কোনো কথা? দিনে দুপুরবেলা একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেল, আর এতটা সময় পার হয়ে গেল, আপনারা কোনো কুল কিনারা করতে পারলেন না এখনো? সরি, আসলে আমরা বিষয়টা নিয়ে খুব ভয়ের মধ্যে আছি তো। দেখুন, ওরা যদি আনিকার কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমরা সারা জীবনে তো এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো না ভাই। ভাবি, আমি একটা কথা বলতে চাই। যে কোনো ঘটনা ঘটতে সময় লাগে, তবে সেটা আসলে মীমাংসা করে আনতে কিন্তু টেক্স টাইম। আমরা আমাদের মতো চেষ্টা করছি ইন ভেরিয়াস ওয়েজ। প্লিজ আপনারা আমাদের উপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনাদের উপর আস্থা রাখা ছাড়া তো কোনো উপায় নেই। কারণ আমার বোনকে যারা জীবিত উদ্ধার করে দিতে পারবে তারা আপনারাই পারবে। তবে চেষ্টা করবেন ভাই, আনিকা যেভাবেই হোক আমাদের কাছে যেন জীবিত ফিরে আসে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আর আমাদের কাছে ফিরে এসে লাভ কি? ভাবি, আপনার তো ভুলে যাচ্ছে। আনিকার কোনো কিছু হলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। দেখেন ভাইয়া, আমি সবকিছু মেনে নিতে পারবো, তবে এই কেসটা আমার ব্যর্থতা আমি মেনে নিতে পারবো না। দেখুন শিশি সাহেব, আপনার উপর আমাদের ভরসা আছে, আর আছে বলেই আপনাকে বারবার বিরক্ত করছি। ভাইয়া প্লিজ এভাবে আমাকে লজ্জা দেবেন না। আসলে এখন পর্যন্ত কেসের কোনো অগ্রগতি করতে পারিনি বলে আমি অলরেডি অনেক লজ্জিত। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, প্লিজ একটু ধৈর্য ধরুন। নিয়তির কাছে আমরা সবসময় অসহায় ভাই, তাই অপেক্ষা করা ছাড়া তো আসলে আমাদের আর কিছুই করার নেই। হ্যাঁ, তাহলে আজ উঠি আমরা। শিশি সাহেব, যখনই কোনো নিউজ পাবেন প্লিজ সাথে সাথে আমাদেরকে একটু ফোন দিয়ে জানাবেন। Sure. চলো। থ্যাংক ইউ।